বন্ধুরা, এখন আমি কোরিয়ান অ্যালফাবেট কনসোনেন্ট কিভাবে লিখে উচ্চারণ করতে হয় আমি আপনাকে উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জি কে ক, এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে এইভাবে যে বড়টা লেখা আছে, আপনি দেখেন ওখানে যেটা লেখা আছে ক, এটাকে আমরা উচ্চারণ করব ক অথবা গ। কটা কিভাবে উচ্চারণ, এটাকে যখন আমি এটা যখন শব্দের মধ্যে বসবে তখন এটা ক উচ্চারণ হবে অথবা গ উচ্চারণ হবে। তো আপনি যখন বাংলায় যদি আপনি বলতে পারেন কা কা, গা গা, গ গ, গি গ গু, কা কি কু, তাহলে আপনার জন্য এটা উচ্চারণ করাটা ওরকম কোনো সমস্যা হবে না। সেম আমি আপনাকে আরেকটা দেখাই দিচ্ছি ওয়ান বাই ওয়ান। সেটা হচ্ছে ন, যেটা ওখানে এন রেফার করা আছে, ওখানে আপনি দেখেন ওখানে হচ্ছে এন রেফার করা, এই হচ্ছে এটা শব্দ। তো আপনি যদি না, নু, নি, নো বাংলা ভাষায় উচ্চারণ করতে পারেন, তাহলে এই বর্ণ এইটা যখন আপনি ব্যবহার করবেন কোরিয়ান ভাষায় তখন সিমিলার ভাবে এটা বাংলা ভাষায় বসবে। কিন্তু বাংলা ভাষায় যেমনি মূর্ধন্য ন, দন্ত ন, এই যে নয়ের যে একটা ব্যাপার, কোরিয়ান ভাষা এই জন্যই সহজ যে এখানে মূর্ধন্য ন, দন্ত ন এরকম কোনো প্রবলেম নেই। সো এখানে শুধু আপনি ন হিসেবে এই একটা বর্ণ কি ব্যবহার করতে পারেন। সো আমরা এখন কি শিখলাম, এটা হচ্ছে ক, কিন্তু সময় বা শব্দের ব্যবহারে বা সময়ের প্রয়োজনে এটা একবার ক উচ্চারণ হবে, একবার গ উচ্চারণ হবে। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আমি কখন ক উচ্চারণ করব এবং কখন আমি গ উচ্চারণ করব। তো সেটা আমি আরেকটা স্লাইডে আপনাদের পরবর্তী পার্টে সেগুলো দেখিয়ে দেব যে কিভাবে ক কোথায় কোথায় বসবে এবং গ কোথায় কোথায় বসবে। এখন আমি পরের বর্ণে যাব। পরের বর্ণ হচ্ছে দ। যদি আমি এটাকে এভাবে দিই, ওখানে ইংরেজিতে লেখা আছে ডি টি। এটাকে আমি বাংলা ভাষায় যখন লিখব তখন এটাকে আমি দ অথবা ধ, আমরা এটাকে তখন দ বা ধ উচ্চারণ করব। তো এখন বাংলা ভাষায় যেমনি আমরা দ দিয়ে বানান লিখলে ধয়ের বানান যদি দ দিয়ে লিখি তাহলে যেমনি হবে না, তেমনি দয়ের বানান ধ দিয়ে লিখলে আমাদের এটা অশুদ্ধ হবে, বাংলা ব্যাকরণে অশুদ্ধ ব্যাকরণ বলে। কিন্তু কোরিয়ানে যেটা হচ্ছে যে এই দ বা ধ শব্দের বা সময়ের প্রয়োজনে আমরা দ ব্যবহার করতে পারি, ধ ব্যবহার করতে পারি, এখানে আমাদের ব্যাকরণের কোনো ভুল হবে না। সো আমি এটাকে আপনাকে যুক্ত বর্ণ কিভাবে পরবর্তীতে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে র। এখানে ইংরেজিতে দেয়া আছে আর অর এল। এটাও একই রকম ভাবে যে বাংলায় র অথবা ল শব্দের বিভিন্ন জায়গায় এই যে এই শব্দটা, এই বর্ণটা আমরা যুক্ত বর্ণ হিসেবে যখন আমরা ব্যবহার করব এবং যখন আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট লেটার হিসেবে যখন ব্যবহার করব তখন হচ্ছে এটা উচ্চারণ ভেদে র অথবা লয়ে পরিণত হবে। এখন যেহেতু আমরা বেসিক জানতেছি কনসোনেন্ট সম্পর্কে, লেটার সম্পর্কে, সো আমরা এখন এতটুকু ধারণা করে নিই যে দ বা ল, দয় উচ্চারণ এটা দ হতে পারে, ধ হতে পারে, এবং এইটা এই যে একটা সাইন, এই যে কোরিয়ান বর্ণ, এটা র অথবা ল হতে পারে। এর পরবর্তীতে হচ্ছে ম। ম refers to m, বাংলায় ম, সরি মা, মু, মি, যাবতীয় ম দিয়ে যতগুলো হবে এটা শুধুই ম, খুবই সংক্ষিপ্ত একটি লেখা। ময়, ম রেফার্স টু মা, এখানে আর কোনো যুক্ত বর্ণ নাই, এখানে অন্য কোনো সমস্যাও নাই, এটা আপনি যেভাবে বর্ণ উচ্চারণ করবেন উচ্চারণটা হবে বাংলা ম।
ম, ক, গ, ন, দ, ত, র, ল, ম। তো আমরা এখন আছি ময়। এরপরে হচ্ছে যেটা ওখানে ইংরেজিতে লেখা আছে পি, অ্যাকচুয়ালি বাংলা এটা উচ্চারণ হবে ব অথবা প। পি যেটা এটার কোনো যুক্ত বর্ণ নাই, সো এটা যখনই উচ্চারণ হবে এটা ব হিসেবে উচ্চারণ হতে পারে অথবা প হিসেবে উচ্চারণ হতে পারে, এই দুটোই বাংলা বর্ণের সাথে যাবে। এবং এটা আপনি যেভাবে ইউজ করেন না কেন, এখানে ভাষার কোনো তারতম্য নাই যে আপনি কোনভাবে কোথায় ইউজ করলে ব্যাকরণের প্রবলেম হবে বা ব্যাকরণ সমস্যার সৃষ্টি করবে বা ভুল ব্যাকরণ হবে। তো এখানে আপনি শুদ্ধ উচ্চারণ বাংলায় ব অথবা আপনি শুদ্ধ উচ্চারণ বাংলায় প। এরপরে হচ্ছে স। ওকে, সো এস, এটা এই যে স, এটা বাংলা ভাষায় অ্যাকচুয়ালি দন্ত স, দন্ত স হিসেবে ব্যবহার হয়। তো আমরা যদি জানি যে দন্ত স কখন কখন ব্যবহার হয় বা বাংলা ভাষায় আমরা কখন কোন কোন শব্দের ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে আমরা দন্ত স ব্যবহার করি, তাহলে এটা আমাদের জন্য সিমিলার হয়ে দাঁড়ায়, এটা কোনো প্রবলেম হয় না যে কোরিয়ান ভাষাতেও দন্ত স আর এখানে স, স স একইভাবে উচ্চারণ হয়। এরপরে আছে আমাদের ইয়ং। ইয়ংটা এটা জাস্ট ইয়ংটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এভাবে, ইয়ংটা হচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো বর্ণ না, এটা হচ্ছে সংযুক্ত বর্ণ। যেমন আমি শুধু আপনাকে একটা এক্সাম্পল এখন দিয়ে রাখি, একটা শব্দ হচ্ছে এটা আ, এইটা হচ্ছে আ, আমি একটু পরে আসবো সেটাতে, বাট এটা হচ্ছে আ। তো এটা শুধু শুধু লেখা যায় না, এইজন্য সাপোর্টিং লেটার যেটা এটা হচ্ছে অ। বাট এই শব্দটা বা এই বর্ণটা যখন পূর্ণাঙ্গ কোনো শব্দ আপনি তৈরি করতে যাবেন তখন যুক্ত বর্ণ হিসেবে এটা ব্যবহৃত হয়। সো এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো লেটার না, আপনাকে মনে রাখতে হবে এটার নাম হচ্ছে ইয়ং। ইয়ং বা যুক্ত বর্ণ যখন করতে যাব তখন এটা প্রয়োজন হবে। ওকে, এরপরে হচ্ছে জ, which refers to বর্গীয় জ, এটা হচ্ছে সরাসরি বর্গীয় জ। এরপরে হচ্ছে সে, দেখেন কতটা ইজি, এটাও বর্গীয় জ, এটাও বর্গীয় জ, একটা উপরে দাগ দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে ছ, চয় ছ প্লাস ছ। বাংলা বর্ণ চয় ছ অথবা ঝ, যখন এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবে যে উচ্চারণটা আমি কি করব। সো কোরিয়ান ভাষা এজন্যই খুব ইজি যে বর্গীয় জ, যেখানে আমাদের জাতীয় পতাকা অথবা স্বচ্ছল, যখনই আমরা এই ধরনের যুক্ত বর্ণ বাংলাতে ব্যবহার করি, তো ঠিক একইভাবে কোরিয়ানরাও এভাবে তাদের যুক্ত বর্ণ ব্যবহার করে। তবে আমাদের ব্যাকরণের সমৃদ্ধি যেমনি অনেক, কিন্তু কোরিয়ান ব্যাকরণ সমৃদ্ধি ততটুকু না। এই জন্য এটা আমাদের জন্য যারা আমরা দ্বিভাষী বা বিদেশি ভাষাভাষী, তাদের জন্য এটা খুব ইজি হবে, খুব সহজ। এরপরে হচ্ছে খ। খ হচ্ছে আমাদের বাংলার খ, এবং এখানে কোনো চেঞ্জ নাই। সো আপনি কয়ে আপনি দেখবেন এখানে প্রথমটা, সরি এখানে প্রথম যেটা আমরা লিখে পড়েছি জি গ অথবা ক, গ এবং কয়ে যদি আপনি এরকম একটি সংযুক্ত করেন তাহলে এটা হয়ে গেল খ। তাহলে আমি আপনাকে প্রথম থেকে একটু দেখাই দিই, এটা হচ্ছে ক অথবা গ, যখনই আপনি এটাকে সংযুক্ত করবেন